মিলন হবে কতদিনে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন গৌরা বলছে সবাইকে যে এই প্রেম ভালোবাসে এসব তো বিচলিত, এসব কোনো মানেই নেই। তখন ওর কাকা বলে যে এসব মানে নেই মানে তুই এসব কী বলছিস? তখন গৌরার বাবা বলে তুমি একটু চুপ করো গৌরা, হ্যাঁ, যে ব্যবসাটা আমি করছি সেই ব্যবসাটা আমাকে করতে দাও, আর তোমার কাছ থেকে আমি ব্যবসা শিখবো না যে কীভাবে কখন ব্যবসা করব। তখন গৌরা বলে শোনো, তোমার কাছে তো এত বড় বড় কথা শোনার আমার দরকার নেই। যে স্বামী তার স্ত্রী মারা যাওয়ার 6 মাস না হতে তার শালিকে বিয়ে করে নেয়, তার মুখে আবার প্রেমের কথা কি শুনবো গো, আমি কি জানি না? তখন এদিকে মনাক বলে গোরা একটু চুপ কর। তখন গোরা বলে কোনো চুপ করার কোনো মানেই নেই গো। তখন গোরার বাবা বলে যে কি আমি তোমার কাছে কোনো কথা শুনবো না গো, আমি কি করেছি বা না করেছি। তখন গোরার দাদু এসে বলে গোরা, আমি কি তোমাকে এভাবে মানুষ করেছি? তুমি কার সঙ্গে কথা বলছো সেটা ভেবেচিন্তে বলো, কিন্তু ওটা তোমার বাবা হয়, যাই করুক না কেন, তুমি কিন্তু এভাবে কথা বলতে পারো না। তখন গোরা বলে দাদু, তুমি যখন আমাকে দায়িত্ব দিয়েছো তখন কিন্তু এ অনর্থ আমি কিছুতেই হতে দেবো না গো। আমি এই ব্যবসার মান সম্মান নিয়ে কিছুতেই ছিনিমিনি খেলতে দেবো না, এটা আমি যেভাবেই হোক না কেন আমি আটকাবোই। এ বলে সেখান থেকে গোরা চলে যায়। এনে মোনাককে গোরার বাবা বলে মোনাক, তুমি কিন্তু গোরাকে আটকাও। তখন মোনাক বলে আমি কীভাবে আটকাবো? তখন বলে আমি জানি না, তোমাকে যেভাবে হোক আটকাতে হবে। তখন মোনাক বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। অন্যদিকে ইলা ফোন করছে ওর বধিদাকে যে একটা ওই মেলাতে স্টল দেবে, তাই একটা জায়গার জন্য। আর তখন সেখানে ফোনটা ধরে আর বলে দেখছি। তখন ফোনটা কেটে দিলে ওর বোন এসে বলে কী হলো, তোর বধিদাও নিশ্চয় তোকে কিছু ব্যবস্থা করে দিল না খো, তুই শুধু স্বপ্নই দেখেছে। অত বড় মেলাতে তো আমাদের স্বপ্ন দেখার কোনো মানে নেই। মা জানো তো, তুমিও না সে বাবার মতো বড় বড় স্বপ্ন দেখো। বাবা যদি সে রূপকথায় গল্প না যদি লিখে এক কাজ করতো, চাকরি বাকরি করতো বা বিজনেস, তাহলে কিন্তু অনেক কিছু আমাদের জন্য করে যেতে পারতো, কিন্তু বাবা সেটাও করেনি খো। তখন ওর মা বলে আমি বুঝেছি, ওই সব বড়লোকের মেলাতে আমাদের ছোটোখাটো স্টল দেওয়া চলবে না খো, বলে রাগারেগি করে চলে যায়। তখন ওখানে ইলা ছোটো বোন বলে দিদি, তোকে কিন্তু একটা চিঠি পাঠিয়েছিল, আর সেই চিঠিটা কিন্তু তোকে পড়ানোই হয়নি, দেওয়া হয়নি, তুই দেখ চিঠিটা। তখন ইলাকে চিঠিটা দিলেন, ইলা চিঠিটা পড়ে খুব খুশি হয়। তখন ওর ছোটো বোন বলে চিঠিটা একবার আমি পড়ি। তখন ও পড়ে, আর ও পড়ে তখন খুশি হয়। আর তখন ইলা ওর মাকে বলে মা জানো, সে আমি একটা লিখেছিলাম না একটা জিনিস, সেখান থেকে আমাকে পুরস্কার দেওয়া হবে, আর আমাকে ওখান থেকে ইনভাইটও করা হয়েছে, আমি সেখানে যাব। আর ওখানে গিয়ে আগে যাই, তারপর ঠিক তোমার একটা স্টলের ব্যবস্থা আমি করে দেবো, চিন্তা করো না। এদিকে গৌরা আর মোনা গাড়ি থেকে আসতে, তখন গৌরা মোনাকে বলছে শোন, বাবা যেটা করছে সেটা কিন্তু ঠিক করছে না, তুই কিন্তু বাবাকে কিছু বলতে পারিস। তখন মোনাক বলে আমি কী করে বলবো, আমি জেঠুমনির কাছে আমি জব করি, তা আমার কিছু বলা সাজে না। তখন গৌরা বলে আমি তো আর জব করি না, আমি এটা আটকাবো যেভাবেই হোক। তখন গাড়িটা থামায় মোনাক। তখন গৌরা বলে গাড়ি কেন থামালে এখানে? তো গাড়িটার মনে হচ্ছে কিছু একটা হয়েছে বলে গাড়ি থেকে নেমে মোনাক গোরার বাবাকে ফোন করে আর বলে জেঠুমনি, গোরাকে কিন্তু কিছুতেই আটকানো যাচ্ছে না, মনে হচ্ছে যে ও কিছুতেই শুনবেন না। তখন ওর বাবা বলে যেভাবেই হোক ওকে তুমি আটকাও। এদিকে দেখা যায় যে ইলা আর ইলার দুই বোন আর ও মাকে নিয়ে চলে এসেছে সেই মেলাতে। আর আস্তে আস্তে তখন ইলা বলছে মা এক কাজ করো, তোমরা ব্যাগগুলো নিয়ে আগাও, আমি একটু ঝিল থেকে ঘুরে আসছি। তখন ওর বোন বলছে ঝিলে গিয়ে কী করবি রে, নৌকা ভাসিয়ে? তোর রূপকথার গল্প না কেউ শুনবে না, আর তোর ওই মনের মানুষকে কোথাও তুই খুঁজে পাবি না, তাই বলছি ওখানে যাওয়ার কোনো দরকার নেই। তখন ইলা বলে শোন, আমি কি করব না করব সেটা আমাকে দেখতে দে, বলে ইলা চলে যেতে গেলে ইলার ওড়নাটা পড়ে যায়। তখন গোরা ওড়নাটা তুলে ম্যাডাম শুনছেন বলে ওর পিছু পিছু যায়। এদিকে ইলা গিয়ে ওখানে নৌকা ভাসায় আর বলে মা আমাদের জন্য অনেক করেছে, বাবা মারা যাওয়ার পরে আমাদেরকে ওই ছোট্ট কাপড়ের দোকান থেকে দুই বোনকে মানুষ করেছে, তাই বলছি এ আজ যেন মায়ের অনেক অনেক শাড়ি বিক্রি হয়, বলে নৌকাটা ভাসিয়ে দেয়। এদিকে নৌকাটা ভাসিয়ে ইলা চলে যেতে গেলে অমনি ওর বোনের কথা মনে পড়ে। তখন ইলা আবার একটা নৌকা বানায় আর বলে এটা আমার জন্য, আজ যেন আমাকে বধিদা সবার সামনে যেন প্রপোজ করে। এদিকে চলে এসেছে ঝিলের ধারে চলে এসেছে গোরা, আর এসে শুধু খুঁজছে মেয়েটা কোথায় গেল। তখন বলে যে কোথাও তো পাচ্ছি না, বলে একটা ঢিল ছুঁড়লে নৌকাটাতে পড়ে। আর তখন বলে ভালোবাসার বিরুদ্ধে কি
তখন বলে আপনি কে, আমার নৌকাকে ডুবিয়ে দিলেন। তখন বলে যে কি নৌকা, কোথায় নৌকা, আর এসব ভালোবাসা টালবাসা না বিশ্বাস করি না কো, বুঝেছো। এদিকে মোনা গাড়িটা খুলে গৌরাকে ডাকতে গেলে দেখে যে গৌরা নাই সেখানে। এদিকে ইলা বলে আপনি কে গো, যে আপনি এই ভালোবাসার বিরুদ্ধে লড়াই করছেন। তখন বলে এই ভালোবাসা টালবাসা বলতে তো কিছু হয় না কো পৃথিবীতে, বুঝেছো। তাই বলছি যে কি যে এসব থেকে বেরিয়ে এসো। এদিকে মোনা বারবার খুঁজে বেড়াচ্ছে গৌরাকে, কিন্তু কোথাও পাচ্ছে না গৌরাকে। সেদিকে ইলা আবারও বলছে আপনি কে, যে আপনি ভালোবাসার বিরুদ্ধে লড়াই করছেন। আপনি জানেন না এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিছু হয় না কো, শুধুমাত্র আপনাকেই দেখলাম যে ভালোবাসার বিরুদ্ধে আপনি লড়াই করেন। তখন গৌরা বলে ভালোবাসার বিরুদ্ধে, তো হ্যাঁ আমি কীভাবে লড়াই করলাম, আমার নৌকাটা কেন ডুবিয়ে দিলেন। তখন বলে নৌকা, কোথায় নৌকা, তো আপনি কি চোখে পট্টি পরে আছেন, যদি চোখের পট্টিটা খুলেন তাহলে আপনি দেখতে পাবেন ভালোবাসা জিনিসটা কী, বা ও নৌকাটাও কী। আপনি তো পট্টি পরে আছেন, যাক আপনার সঙ্গে এই মেলাতে এমন কারো দেখা হবে না, সে বুঝিয়ে দেবে যে ভালোবাসা কাকে বলে। তা আমি এটা আপনাকে অভিশাপ দিলাম। তখন গৌরা বলে অভিশাপ টভিশাপ না, আমি ওসব বিশ্বাস করি না, বুঝেছো, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ইলা মেলাতে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে ওর মা বলে যে কী করে আমরা এই ভিতরে ঢুকবো। ঠিক তখন ওর মামি দাঁড়িয়ে থাকে। তখন বলে মামি তুমি এখানে, তো হ্যাঁ অনেক কাজ আছে তো তাই ভাবলাম তোদের যদি একটু হেল্প হয় বলে আসলাম। তখন ইলা বলে দাঁড়াও দেখছি, বলে সিকিউরিটির কাছে যায়। আর তখন ঢুকতে গেলে সিকিউরিটি বলে আপনার কাছে কার্ড আছে। তখন বলে না। ঠিক তখনই সেখানে গৌরার কাকা আসে আর এসে বলে তুমি এখানে, তো হ্যাঁ। তখন বলে আমাকে এখান থেকে ইনভাইট করা হয়েছিল। তখন বলে ও ইলা ম্যাডাম জি আসুন। তখন ইলার মা দেখে ডাকলে বলে যে ওরা কি। তখন ইলা কিছু একটা বলতে গেলেই বলে বোম আছে, বলে ভয় পেয়ে যায়। তখন বলে বোম না গো, বোমকে শাড়ি জামদানি তাঁত এসব, তাই আমরা চাই যে এখানে একটা স্টল দেবো আর সেখানে অনেক কিছু বিক্রি হবে, আপনারা একটু ব্যবস্থা করে দেন না। তখন বলে এখানকার তো ব্যবস্থা করা হবে না, জায়গা খুব অল্প, সব জায়গা বুকিং হয়ে গেছে। তখন ওর বোন বলে দাঁড়াও আমরা ভ্লগ করব বা ভিডিও করব, তো সবাইকে জানিয়ে দেবো যে আপনারা কাউকে জায়গা দিচ্ছেন না। তখন সেখানে গৌরা ছোটো ভাই আসার বলে আমি দেখছি। তখন গিয়ে বলে আপনি কিছুতেই কিন্তু লাইভ করতে পারেন না। তখন বলে অবশ্যই আমি করব। এদিকে দেখে যে বৌদি, তখন বোন বলে দিদি বৌদি। তখন বৌদিকে খুঁজতে গেলে তখন বৌদি ওদের কথাটা না শুনে আবার ঢুকে যায়। তখন বলে দেখ বৌদিরা আমাদেরকে পাত্তাই দিল না। তখন ইলা বলে যাকে ওসব বাদ দে, আগে আমাদের কাজটা আমরা সমস্যার সমাধান করি তারপর দেখছি, ও খুব ব্যস্ত তো। তখন ইলা বলে একটা কাজ করি, আপনারা ধরে নেন আমাদেরকে ঢুকতে দেবেন আর আপনাদের এই স্টলে যাবে অনেক খদ্দের আর আপনাদের খুব ভালো লাগবে, তাহলে আপনাদেরও কিছু একটা প্রচার হবে। তখন বলে ডিল তাহলে। তখন ওর গৌরা ছোটো কাকা বলে না কিছুতেই এটা হতে পারে না। তখন ঠিক ও দাদু আসে আর বলে ডিল। তখন ইলা দাদুর কাছে যায় আর বলে এবার ডিল, তাই বলে হাতে হাত মেলায়। আর তখন ও দাদু বলে তাহলে কাজটা শুরু করে দাও, বলে দাদু চলে যায়। এদিকে ইলা সবাইকে ডাকতে থাকে আসুন আপনারা ভিতরে আসুন। তখন বলে এত বড় মেলা, বড়লোকের মেলাতে কি আমাদের সাধ্য অনুযায়ী কিছু কেনাকাটা হবে। তখন বলে অবশ্যই হবে, কে হবে না, আর যে মেলার ভিতরে ঢুকলে যে আপনাদেরকে কিনতে হবে সেটাকে আপনাদেরকে বাধ্য করেছে। মন খারাপ, অফিসে গিয়ে কাজ করছেন, ছোটাছুটি করছেন, একবার মন ভালো করার জন্য কিন্তু মেলাতে আসেন আর মেলাতে ঘুরে যান, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকে ওর মা বলছে ওর ননদকে তুমি যে বললে যে আমার ছেলে মেয়ে নাকি বেশি হুজ্জতি করছে, এই হুজ্জতিটাই কিন্তু কাজে লাগলো। তখন ইলা ভিতরে ঢুকে চলে যায়। আর তখন গোরা দাদু বলে এই মেয়েটার মধ্যে কিন্তু খুব একটা ট্যালেন্টেড আছে, দেখে কিন্তু মনে হলো, বল এসব বলে। তখন বলে ঠিক আছে সবই তো বুঝলাম, কিন্তু এটা কী করে হবে। এদিকে মোনা ফোন করে ওর বাবাকে আর বলে যে গোরাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, গোরা গাড়ি থেকে নেমে কোথায় গেলো কে জানে। আগাম পর্বে দেখতে পাবেন যে ইলা আর ওর মা দুজনে ওখানে শাড়ি বিক্রি করছে আর সবাইকে দেখাচ্ছে, ভিডিও করে ভ্লগ করছে। আর এদিকে তখন গৌরা চলে আসে আর ইলা কিছু ওখানে ভালোবাসার সম্পর্কে বলে যে ভালোবাসা না মায়ের ফুট, এসব ভালোবাসা টালবাসা না কোথাও হয় না, আপনার মতো মেয়েরাই না ছেলেদের মাথাটাকে চিবিয়ে খায়, এসব বলে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকলেও আমাকে ক্ষমা করবেন।